জাহান্নামের দরওয়াজায় জাহান্নামের রক্ষী ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী আসেন নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল আসেন নাই? তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো পয়গাম্বর আসে নাই? তারা বলবে, ক্বালু বালা, হে আমাদের কাছে নবী এসেছিলেন, আমাদের কাছে রাসূল এসেছিলেন, আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন, আমাদের কাছে মুসা পয়গাম্বর এসেছিলেন, আমাদের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন, আমাদের কাছে আদম নবী এসেছিলেন, আমাদের কাছে ঈসা রূহুল্লাহ এসেছিলেন, লক্ষ লক্ষ পয়গাম্বরেরা এসেছিলেন, যুগে যুগে সময়ে সময়ে এসেছিলেন, আমাদেরকে সাবধান করেছিলেন। আমরা তাদের কথাগুলো শুনি নাই, তারা ছিলেন আমাদের জন্য আদর্শের নমুনা। আমরা তাদের কথা শুনি নাই, আমরা তাদের কথা মানি নাই, আমরা বরং তাদের বিরোধিতা করেছি। আমাদের কাছে মুসা কালিমুল্লাহ এসেছিলেন, ফেরাউন বলবে মুসা কালিমুল্লাহ এসেছিলেন, তিনি আমাদের কাছে এসে আল্লাহর কথা বলেছিলেন, আমাদের কাছে এসে জান্নাতের কথা বলেছিলেন, আমাদের কথা এসে জাহান্নামের কথা বলেছিলেন, আমাদের কাছে এসে এই ভয়াবহ দিনের কথা বলেছিলেন, আমাদের কাছে তিনি বলেছিলেন, কিন্তু আমরা তার কথাটা শোনা তো দূরের কথা, আমরা তার বিরোধিতা করেছিলাম, আমরা তাকে হত্যা করতে চেয়েছিলাম, আমরা তাকে দেশ থেকে বের করে দিয়েছিলাম। এক দেশ থেকে তিনি আরেক দেশে গিয়েছেন, কখনো গিয়েছেন তিনি মিশরে, কখনো গিয়েছেন তিনি মাদাইনে, কখনো গিয়েছেন তিনি ইরাকে, এক দেশ থেকে আরেক দেশে গিয়েছেন। আমরা তার উপর অত্যাচার করেছি, আমরা তার স্ত্রীকে অপহরণ করেছি, আমরা জুলুম করেছি, নিপীড়ন করেছি। আমাদের কিসমতটা এত বুরা ছিল, আমরা তার উপর অত্যাচার করেছি, তার কথা শুনি নাই। ফেরাউন বলবে, ও ফেরেশতারা, আমরা মুসা কালিমুল্লাহর কথা শুনি নাই, আমি তার কথা শুনি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামী। কিন্তু আমার স্ত্রী, যার সাথে আমার ঘর সংসার, আসিয়া কিন্তু মুসা কালিমুল্লাহর কথা শুনেছিল, তিনি যা বলেছিলেন তা সে শুনেছিল, তিনি যে পদ্ধতি দেখিয়েছিলেন সেই পদ্ধতি তিনি গ্রহণ করেছিলেন, এই জন্য আসিয়া আমার স্ত্রী হয়ে জান্নাতি হয়েছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া যাবেন জান্নাতে, সে বলবে আমার স্ত্রী হয়েছেন জান্নাতি, আর আমার কিসমতটা খারাপ ছিল, আমি নবীর বিরোধিতা করেছিলাম, এই জন্য আজকে আমি জাহান্নামী। ঠিক না বে ঠিক? তারা বলবে আমরা নবীর বিরোধিতা করেছিলাম, এই জন্য আমাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ তারা এসেছিলেন, নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন, মুসা নবী এসেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন, পয়গাম্বররা এসেছিলেন, পয়গাম্বরদের কথা আমরা শুনি নাই। সেদিন নমরুদ বলবে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কাছে এসেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ তাওহীদের কথা বলেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে সাবধান করে গিয়েছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহর কথাটা আমরা শুনি নাই, আমরা তাকে আগুন দিয়া আগুনের মধ্যে ফেলে দিয়ে তাকে আমরা হত্যা করার চেষ্টা করেছি। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের উম্মত আমরা যারা, নবীজির উম্মত যারা, আমরা আমাদেরকে নিজেদেরকে দাবি করি, আমরা আমাদের মধ্য থেকে যারা নেক মানুষ, তারা তো নবীকে মেনেছে, তারা আল্লাহর জান্নাতে যাবে, জান্নাতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। কিন্তু যারা নবীর আদর্শকে গ্রহণ করে নাই, তারা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা পেয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাই নাই, তার সাহাবীদেরকে পেয়েছিলাম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদেরকে পাই নাই, তাবিঈদেরকে পেয়েছিলাম, আলেম উলামাদেরকে পেয়েছিলাম, তারা যা বলেছেন আমরা করেছি তার উল্টা। তারা বলেছেন ডানে, আমরা চলেছি বায়ে, তারা বলেছেন পশ্চিম, আমরা বলেছি পূর্ব, তারা বলেছেন ডানপন্থী হতে, আমরা হয়েছি বামপন্থী, আমরা তাদের কথা শুনি নাই, আমরা উল্টা পথে চলেছি, এই জন্য আজকে আমাদের এই পরিণাম, আজকে আমরা জাহান্নামের দিকে রওনা দিয়েছি। ঠিক না ঠিক? নবীর পক্ষে যারা থাকবে তারা বলবে হ্যাঁ আমরা তো জান্নাতে চলেই গিয়েছি নবীজিকে অনুসরণ করে, আর নবীজির পক্ষে যারা থাকবে না তারা বলবে আমরা নবীর বিপক্ষে ছিলাম, এই জন্য আজকে আমরা দুজকে এসেছি, কাজেই আজকে দুজক ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা এই পৃথিবীতে কার পক্ষে থাকব?
কার আদর্শের পক্ষে? নবীর আদর্শের পক্ষে না অমুক তমুকের আদর্শের পক্ষে? কথা বলতে হবে। আমরা কার সৈনিক? সবাই বলেন কার সৈনিক? আমরা কার সৈনিক হয়ে বাঁচতে চাই? কার সৈনিক হয়ে মরতে চাই? কাকে আমাদের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির আদর্শকে অনুসরণ করে বাঁচতে চাই, নবীজির আদর্শকে অনুসরণ করে মরতে চাই, নবীজির আদর্শকে অনুসরণ করে এই জীবনটা অতিক্রম করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। পাঠাবার পরে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাও, যারা নাকি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, পরকাল থেকে, পরকালের জাহান্নামের আগুন থেকে যারা নিজেদেরকে বাঁচাতে চাও, আল্লাহ পাক বললেন অবশ্যই তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে রয়েছে আদর্শ। পড়ি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। কথা বলেন, জান্নাতে যেতে চাই। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? চিল্লাইয়া বলেন, বাঁচতে চাই কি চাই না? বাঁচতে যদি চাই জাহান্নামের আগুন থেকে এবং আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, তাহলে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমকে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন আমার জীবনের জন্য। প্রত্যেকটা জায়গার আদর্শ আল্লাহ পাক নবীর মধ্যে রেখে দিয়েছেন। নবীজি আমাদেরকে এমন একজন শিক্ষক হলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম, যে শিক্ষক আপনার জীবনের ছোট থেকে বড়, একেবারে আদনা থেকে মহান মহান যত কাজ কারবার আছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা শিক্ষা দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আপনার জীবনের এমন কোনো কাজ নাই যেটা নবীজি আমাদেরকে শিক্ষা দেয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি এমন একজন মহান ব্যক্তিত্ব, পৃথিবীর এমন একজন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ভালো করে শুনে রাখবেন, পৃথিবীতে এমন একজন মানব সন্তান পাওয়া যাবে না, এমন একজন মহামানব খুঁজে পাওয়া যাবে না, যেই মহামানবের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগ লিখে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। শুধুমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের গোটা জীবনের সারা অংশটা, ছোট থেকে বড়, ঘরের জিনিস, ঘরের বাহিরের জিনিস, সমাজের জিনিস, রাজনীতির জিনিস, পরিবারের জিনিস, সমস্ত কিছুকে হাদিসের কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। পড়ে সুবহানাল্লাহ। নবীজি কেমনে ইস্তেঞ্জা করেছেন, নবীজি কোন দিকে হয়ে ইস্তেঞ্জা করেছেন, তিনি তার সামনা কেমন ছিল, পেছন কোন দিকে দিয়েছেন, কিতাবের মধ্যে আছে। নবীজি ইস্তেঞ্জা কিভাবে করেছেন, এটা কিতাবের মধ্যে আছে। কয়টা ঢিলা কুলুক নিয়েছেন, এটা কিতাবের মধ্যে আছে। কোন দিক থেকে ঢিলা কুলুক নেওয়া শুরু করেছেন, এটা কিতাবের মধ্যে আছে। নবীজি নখটা কেমনে কাটলেন, কিতাবের মধ্যে আছে। নবীজি চুল কেমনে কাটলেন, এটা কিতাবের মধ্যে আছে। নবীজি ঘুমাইলেন কেমনে, এটাও কিতাবের মধ্যে আছে। নবীজি বাজার কেমনে করেছেন, এটাও কিতাবের মধ্যে আছে। নবীজি তার স্ত্রীদের সাথে কিভাবে মিলামিশা করলেন, এটাও কিতাবের মধ্যে আছে। সকলে পড়ি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মুসলমানদের চাইতে সম্পদশালী, এই পৃথিবীতে মুসলমানদের চাইতে সমৃদ্ধ কোনো জাতি আর একটাও নাই। মুসলমানদের ধর্মগ্রন্থে, মুসলমানদের হাদিসের কিতাবে, মুসলমানদের ইতিহাসের মধ্যে তার সমস্ত কিছু, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের সমস্ত কিছু আছে। আর আল্লাহ পাক বলছেন যে এই নবীকে যদি তোমরা অনুসরণ করো, যদি আল্লাহকে খুশি করতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে এই নবীর মধ্যেই রয়েছে তোমাদের জন্য আদর্শ। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির মধ্যে কেমন আদর্শ আছে
আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাকে বলি, ঘটনা না, হাদিসের কিতাব থেকে কিছু কিছু বিষয় আপনাকে ভাববার জন্য আমি বলছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন করে তিনি আমাদের শিক্ষক, কিভাবে তিনি আমাদের জীবনটাকে শিক্ষা দিয়েছেন, আপনি একটু লক্ষ্য করেন। আমার বন্ধুগণ, কথার কথা, আজকে রাত্রের বেলা মনে করেন আপনি রাত্রের বেলা মাহফিলটাকে সেরে আপনি ঘরে গিয়েছেন, আপনি ঘুমাতে যাবেন। এবার আপনি ঘরের ভেতরে প্রবেশ করেছেন, ঘুমাতে যাবেন। এবার নবীর আদর্শের কাছে জিজ্ঞেস করেন, নবীর সুন্নাহর কাছে জিজ্ঞেস করেন, আমার তো ঘুমের সময় হয়েছে, আমি ঘুমাতে যাব, আমি এখন সর্বপ্রথম সুন্নাহ অনুযায়ী আমলটা কি? হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা আছে, এই মুহূর্তে আপনার জন্য 1 নম্বরের কাজ হলো আপনি ঘরের দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করে দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, ঘরের দরজাটা কেউ যদি বিসমিল্লাহ বলে বন্ধ করে দেয়, তাহলে ওই ঘরের ভেতরে কোনো খারাপ জিন্নাত প্রবেশ করতে পারে না, বাহির থেকে কোনো অনিষ্ট তার ঘরে প্রবেশ করতে পারে না। আমার বন্ধুগণ, এবার আপনি নবীর সুন্নাহকে জিজ্ঞেস করেন, আমি তো আমার ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, এখন আমি কি করব? ঘুমাতে যাব, আমি কি করব? আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দেন, এবার তোমার কাজ হলো বিছানায় যাওয়ার আগে লাফ দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে না, বিছানাটাকে একটু ঝেড়ে নেবে। আল্লাহ নবী বড় আদর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মতেরা, বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নাও। বিছানাটাকে যদি ঝেড়ে নাও, তাহলে বিছানার মধ্যে ঘুম হবে আরামদায়ক এবং অনিষ্ট পোকামাকড়ের আক্রমণ থেকে তুমি রক্ষা পাবে। আমার বন্ধুগণ, এবার মনে করেন আপনি বিছানায় শুয়ে পড়েছেন, এবার আপনি নবীজির সুন্নাহকে আপনি জিজ্ঞেস করেন যে আমি এখন কিভাবে শুব, ডান কাতে শুব নাকি বাম কাতে শুব? আল্লাহ নবী পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, তুমি ডান কাতে সব। আপনি সুন্নাহকে জিজ্ঞেস করেন আপনি কিভাবে ঘুমাবেন, উপর হয়ে শুয়াবেন নাকি আপনি চিত হয়ে শুবেন? সুন্নাহ বলছে আপনি উপর হয়েও শুবেন না, আপনি চিত হয়ে শুবেন না, আপনি ডান কাতে ঘুমাবেন। আজকের বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে, ডান কাতে যদি আপনি ঘুমান, ঘুমটা হয় আরামদায়ক, আপনার হার্টটাও ভালো থাকে। আমার বন্ধুগণ, এবার আপনি বলেন আমি ঘুমাবার সময় আমি কি পড়ে ঘুমাবো? আল্লাহ নবীর সুন্নাহ, নবীর সুন্নাহ আপনাকে শিখিয়ে দিচ্ছে, আপনি পড়ুন আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া। আপনি দোয়াটা পড়ে পড়ে আপনি ঘুমায়ে যান। এবার আপনি নবীর সুন্নাহকে প্রশ্ন করেন, রাতের বেলা আপনি দুঃস্বপ্ন দেখেছেন, আপনি সুন্নাহকে জিজ্ঞেস করেন, খারাপ স্বপ্ন দেখেছি, আমি এখন কি করব? আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন, তুমি যদি খারাপ স্বপ্ন ঘুম থেকে দেখো, তাহলে ঘুম ভাঙ্গার সাথে সাথে বাম দিকে তুমি থুতু নিক্ষেপ করো এবং তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আপনি বলেন যে আমি একেবারে আরামের সাথে ঘুম থেকে ফজরের পরে উঠেছি, ফজরের সময় আমি উঠেছি নামাজের আগে, এবার আমি কি করব? নবীজি বলছেন তুমি পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নবীজি আপনাকে শিক্ষা দিচ্ছেন, আপনি এই দোয়া পড়ে আপনি ঘুম থেকে উঠবেন। এবার আপনি নবীজির সুন্নাহকে জিজ্ঞেস করেন আমি বাথরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে ঢুকবো? নবীজি বলছেন আপনি বাম পা দিয়ে ঢুকেন। এবার আপনি বলেন বের হওয়ার সময় আমি কোন পা দিয়ে বের হব? নবীজি শিক্ষা দিচ্ছেন ডান পা দিয়ে বের হবেন। আমার বন্ধু, আমি শুধু আপনাকে ঘুম থেকে শুরু করে ঘুম থেকে জাগা পর্যন্ত বললাম, কিন্তু এই শুধু ঘুম আর ঘুম থেকে জাগা নয়, আপনার জীবনের যা কিছু আছে, আপনার জীবনের প্রত্যেকটা কাজ, আপনার ঘুমের কাজ, আপনার জাগরণের কাজ, আপনার ব্যবসা বাণিজ্যের কাজ, আপনার লেনদেনের কাজ, আপনার স্ত্রীদের সাথে আচার আচরণ, আপনার মা বাবার সাথে আচার আচরণ, আপনার জনগণের সাথে আচার আচরণ, আপনার রাষ্ট্র পরিচালনা, আপনার অর্থনীতি, আপনার সমরনীতি, আপনার রাজনীতি, আপনার গণভবন, আপনার বঙ্গভবন, আপনার হোয়াইট হাউস, এই আকাশের নিচে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে যতগুলো জায়গা আছে, এর ভেতরে যতগুলো কাজ আছে, প্রত্যেকটা কাজের সুন্নাহ, প্রত্যেকটা কাজের নিয়মগুলো, কানুনগুলো, আদর্শগুলো আমাদের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যখানে যা কিছু আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ।
এমন একটা ধর্ম নাই, এমন একটা ধর্ম এই পৃথিবীতে কেউ দেখাতে পারবে না, এমন একটা ধর্মের গুরুর কথা কেউ দেখাতে পারবে না যিনি একটা মানুষের জীবনের খুঁটি নাটি ছোট বড় সমস্ত কিছু দেখাতে পারেন, যিনি দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন। কেবলমাত্র তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, জাহান্নামের দরওয়াজার সামনে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি রাসূল আসেন নাই? বলবে এসেছিলেন। তোমরা ইস্তেঞ্জা করবে কেমনে? শিক্ষা দেওয়া হয়েছে কি হয় নাই? দেওয়া হয়েছিল, মানি নাই। তোমাদের রাজনীতি কেমন হবে তোমাদেরকে বলা হয়েছিল নাকি হয় নাই? ইয়েস, বলা হয়েছিল, আমরা মানি নাই। তোমরা সুদ মুক্ত অর্থনীতি অনুসরণ করবে নাকি সুদের ভিতরে ডুবে থাকবে? তোমাদেরকে নবীজি বলে গিয়েছিলেন নাকি বলে যান নাই? তারা বলবে কলু বালা, হে বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই। ঠিক না ঠিক? সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে যখন আবু জাহালকে প্রশ্ন করা হবে, আবু লাহাবকে প্রশ্ন করা হবে, উতবা শায়বা রবিয়াকে যখন প্রশ্ন করা হবে, তারা সেদিন কি বলবে এটা আজকে আমরা অনুমান করতে পারি। আবু লাহাবকে যদি জিজ্ঞেস করা হয়, আবু লাহাব, তোমার কাছে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেন নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসেন নাই? আবু লাহাব বলবে, ফেরেশতারা হ্যাঁ এসেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন, তিনি আমার ভাতুষপুত্র ছিলেন, গ্রামের সূত্রে ভাতিজা তিনি ছিলেন না, তিনি ছিলেন আমার আপন ভাতিজা, আমি ছিলাম তার চাচা, তার সাথে ছিল আমার রক্তের সম্পর্ক। তিনি আমার কাছে এসে বলতেন, চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, চাচা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল কাম হয়ে যান। আমি তাকে পাথর মারতাম, আমি তাকে রক্তাক্ত করতাম, আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছি, আমি তাকে মক্কা থেকে বের করে দিয়েছি, আমি তাকে মদিনায় পাঠিয়েছি, আমি অত্যাচার করেছি, নিপীড়ন করেছি, জুলুম করেছি, এই জন্যই আজকে আমার এই পরিণাম হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আজকে যারা আবু জাহালের উত্তরসূরিরা আছে নাকি নাই? কথা বলতে হবে, আছে না নাই? আবু লাহাবের উত্তরসূরিরা আছে না নাই? এরা বলবে নবীজি এসেছিলেন, নবীজিকে আমরা পাই নাই, কিন্তু নবীর ওয়ারিসদেরকে আমরা পেয়েছি। এদেরকে পাওয়া মাত্র চোখ রাঙিয়েছি, এদেরকে পাওয়া মাত্র দৌড়াইছি, এদেরকে পাওয়া মাত্র জেলে ঢুকিয়ে রাখছি, এদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকে অত্যাচার করেছি, এই জন্যই আমরা জাহান্নামে যাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা এদেশের আলেমদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করছে, এদেরকেও কিন্তু জাহান্নামের দরওয়াজায় প্রশ্ন করা হবে, তোমাদের কাছে কি আল্লাহর নবীর পক্ষ থেকে নবীর ওয়ারিসরা আসেন নাই? তারা বলবে হে এসেছিলেন, বলেছিলেন, আমরা তাদেরকে মৌলবাদ বলেছিলাম, আমরা তাদেরকে রাজাকার বলেছিলাম, আমরা তাদেরকে দেশদ্রোহী বলেছিলাম, আমাদের কাছে ক্ষমতা ছিল বলে আমরা তাদেরকে বন্দী করে রেখেছিলাম। আর সেই দিন ফেরেশতারা বলবেন খুজুহু, এদেরকে ধরো, গুল্লুহু, এদেরকে বাঁধো, ধইরা বাইদা ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আলেমদেরকে কষ্ট দিবেন, আলেমদেরকে জুলুম করবেন, আর মনে করবেন যে পার পেয়ে যাবেন, এর কোনো মানা নাই, এটা হতে পারে না। এই জন্য জাহান্নামের দরওয়াজায় এক নাম্বার প্রশ্ন হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল আসেন নাই? আমরা নবীজির পক্ষে থাকবো কি থাকবো না? কথা বলতে হবে ভাই, কথা বলতে হবে। চেতনা কি মরে গিয়েছে? আমরা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর দলে থাকতে চাই না, নবীর দলের বাইরে থাকতে চাই। আমরা নবীর দলের ভেতরে থাকতে চাই, নবীর দলের উত্তরসূরি হয়ে থাকতে চাই। আমার কথাটায় কেউ কষ্ট নেবেন না, আমার কথাটায় কেউ ব্যথা পাবেন না ভাই। আমার কাছে মনে হয় এটা আমার কথা, আমার এই কথার দায় অন্য কাউকে দিবেন না, এটা আমার অনুভূতি। আমি মনে করি কোনো মুসলমানের ছেলে বলতে পারে না আমি অমুকের সৈনিক, কোনো মুসলমানের ছেলে বলতে পারে না আমি তমুকের সৈনিক, কোনো মুসলমানের ছেলে বলতে পারে না আমি অমুকের আদর্শের রাজনীতি করি। বরং আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের বলা উচিত আমি রাসূলের সৈনিক, প্রত্যেকটা মুসলমানের বলা উচিত আমি রাসূলের আদর্শের অনুসারী। প্রত্যেকটা মুসলমানকে রাসূলের দলের অন্তর্ভুক্ত থাকার দরকার আছে কি নাই?
আমরা নবীর দলের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই, বাঁচতে চাই, মরতে চাই। যদি তা না করি তাহলে আমি আপনাকে সূরা জুমারের ৭১ নম্বর আয়াত থেকে যেটা বোঝাবার চেষ্টা করলাম, সেই দিন জাহান্নামের দরওয়াজায় আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ হওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, জাহান্নামের দরওয়াজায় জাহান্নামীদেরকে ৩ নম্বরের যে প্রশ্নটা করা হবে, ২ নম্বরের যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোনো নবী এবং রাসূলেরা আসেন নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের আয়াতসমূহ তেলাওয়াত করে শোনানো হয় নাই? তোমাদের কি কোরআন শোনানো হয় নাই? কোরআনের কথা কি তোমাদের কাছে বলা হয় নাই? তারা বলবে, হ্যাঁ, কোরআন এসেছিল, কোরআন পড়ে শোনানো হয়েছিল, কোরআনের কথা বলা হয়েছিল, কিন্তু আমাদের কিসমতটা এত খারাপ ছিল, আমরা কোরআনের আলোকে আমরা কোরআন মানি নাই, কোরআনের মতো চলি নাই। ঠিক না? ঠিক। জাহান্নামের দরওয়াজায় জাহান্নামীদেরকে ২ নাম্বার যে প্রশ্নটা করা হবে, সেই প্রশ্নটা হলো, তোমাদের কাছে কি কোরআন তেলাওয়াত করে শোনানো হয় নাই? কোরআন আমাদের ঘরে ঘরে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কোরআন আমাদের বাড়িতে বাড়িতে আছে কি নাই? আমার তো মনে হয় প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে। আমার এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআন আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কপি কোরআনের আমাদের ঘরে ঘরে, আমাদের বাড়িতে বাড়িতে, আমাদের লাইব্রেরিতে মজুদ আছে। কিন্তু এই কোরআনের উপর আমাদের দেশের মুসলমানরা যে অত্যাচার করছে, এই কোরআনের প্রতি যে অবহেলা করছে, এই অবহেলার কারণেই আমরা আজকে সবচাইতে বেশি কষ্টের মধ্যে আছি। কথা বলেন ঠিক না? ঠিক। আপনি বলবেন যে হুজুর এটা কেমনে হয়? আমাদের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এই কোরআনের পাঠক নাই, কোরআনের তেলাওয়াতকারী নাই। ঘরে ঘরে এখন আর কোরআন তেলাওয়াত হয়? কথা বলেন না, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়? আমাদের আম্মারা, আমাদের চাচিরা, আমাদের মুরব্বীরা যেভাবে কোরআন তেলাওয়াত করতেন, ঘুম থেকে উঠে ফজরের পরে তাদের কোরআন তেলাওয়াতের সুরলহরীতে বাড়ি একেবারে মাতোয়ারা হয়ে যেত। আমার গ্রামের ভোর হতো কোরআন তেলাওয়াত শুনে শুনে, ঘুম থেকে উঠে নামাজের পরে আমার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করতেন। আর এখন সকাল ৮টা, ৯টা, 10টা হয়, আমার ঘরের দরজাও খোলা হয় না। কথা বলেন ঠিক না? ঠিক। এদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি কোরআন আসে নাই? তারা বলবে, হে, কোরআন এসেছিল, কোরআন আমাদের ঘরেও ছিল, লক্ষ লক্ষ কপি কোরআন ছিল, হাজার হাজার কপি কোরআন ছিল আমাদের চারপাশে, বাড়িতে, ঘরের থেকে লাইব্রেরিতে, কিন্তু কোরআনটা আমরা পইড়াও দেখি নাই, কোরআনটা ছুঁয়াও দেখি নাই। এই জন্য আমাদের জীবনের এই চরম পরিণতি হয়েছে, আজকে আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের জন্য, মানুষকে কল্যাণের পথ দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি নবীদেরকে পাঠালেন, রসুলদেরকে পাঠালেন। নবীদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, রসুলদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, বলা হবে, তোমাদের কাছে কি নবী আসেন নাই? তোমাদের কাছে কি রাসূল আসেন নাই? বলা হবে, তোমাদের কাছে কি কোরআন আসে নাই? তোমাদের কাছে কি কোরআন তেলাওয়াত করে শোনানো হয় নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? আমরা বলবো, কোরআন পড়ি নাই, কোরআন ছুঁয়ে দেখি নাই, কোরআন অনুসরণ করি নাই। এই জন্য আমাদের জীবনে এই চরম অবস্থা হয়েছে। আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে আল্লাহর এই আয়াত আমাদেরকে যে বার্তা দিচ্ছে, সেটি হলো কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে নিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের সম্পর্কটা হবে আল্লাহর কিতাবের সাথে, আমাদের সম্পর্কটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিমের সাথে। কোরআন আমাদের সাথে আর নবীর সাথে যদি সম্পর্ক তৈরি হয়ে যায়, আমাদেরকে কামিয়াব করে দিবেন কে? কথা বলতে হবে, কামিয়াব করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, কামিয়াব করে দিবেন কে? আমার ভাইরা, কোরআন হলো এমন একটা কিতাব, এই কিতাবটাকে আমার আল্লাহ মানুষের ভাগ্য বদলাবার জন্য দিয়েছেন। এই কোরআনের সাথে যাদের জীবনের তাল্লুক হয়েছে, তাদের ভাগ্যটা বদলে গিয়েছে, তাদের কিসমতটা খুলে গিয়েছে, তাদের ব্যক্তি জীবন বদলে গিয়েছে, তাদের পারিবারিক জীবনটা বদলে গিয়েছে। কোরআন হলো এমন একটা পরশ পাথর, এই পরশ পাথরের সংস্পর্শ যারা পেয়েছে, কোরআনের ওসিলায় আল্লাহ তাদেরকে বদলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনি একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমকে একজন পয়গাম্বরের উপর নাজিল করলেন। এই পয়গাম্বরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন যে নবীজির উপর পাঠানো হয়েছে এই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে, এই জন্য কোরআনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। সকলে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন ফেরেশতা বহন করে নিয়ে আসতেন। এই ফেরেশতার নাম হলো হযরতে জিবরিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছেন। সকল ফেরেশতাদের মধ্যে সবচাইতে সম্মানের ফেরেশতা হলেন জিবরিল আমিন। কেন তিনি সম্মানিত হলেন? সম্মানিত হয়েছেন তিনি যেহেতু কোরআনটাকে বহন করে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বছরে আমাদের মধ্যে 12টা মাস দিয়েছেন। কয়টা মাস? সবাই বলেন কয়টা মাস? জোরে বলেন কয়টা মাস? 12টা মাস দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে আরবি চন্দ্র বছরের মধ্যে 12টা মাস আছে। এই 12টা মাসের মধ্যে একটা মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ। এই মাসের নাম হলো রমজানুল মুবারক। রমজানুল মুবারক কেন শ্রেষ্ঠ হলো? আল্লাহ পাক রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন। রমজান মাসে 30টা রাত্রি আছে অথবা 29টা রাত্রি আছে। কখনো 30-এর হয়, আবার কখনো 29-এর হয়। এই 29 কিংবা 30টা রাতের মধ্যে একটা রাত আছে যেই রাতের মর্যাদা অন্য সকল রাতের চাইতে শ্রেষ্ঠ। এই রাতের নামটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের একটি রাতের মর্যাদা হাজারো রাতের চাইতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ হলো? এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এই জন্য এই রাতের মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমকে যদি একটা কাঠের টুকরার উপরে রাখেন, এই কাঠের টুকরার উপরে যদি রাখেন, কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এই কাঠের দাম বেড়ে যায়। যেটাকে আমরা রাওয়াল বলি, এই রাওয়ালের দাম বেড়ে যায়। কোরআনুল কারীমকে আমরা একটা কাপড় দিয়ে বাঁধা রাখি, এই কাপড়টাকে আমরা বস্তুনি বলি, বলি কি বলি না? এই কাপড়টাকে একটা টুকরা দিয়া, কাপড়ের টুকরা দিয়া বাঁধা রাখা হয়, এই জন্য এই কাপড়ের মর্যাদাটা আমাদের কাছে বেড়ে যায়। এই কাপড়ে পা লাগলে আমরা সালাম করি, এই কাপড়ে পা লাগলে আমরা তাজিম করি। কেন তাজিম করি? এই কাপড়ের সাথে আপনার কোরআনুল কারীমের সংস্পর্শ এসেছে। আমার বন্ধুগণ, এবার আপনি চিন্তা করেন, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন হওয়ার কারণে একটা কাপড়ের দাম বাড়ায় দিয়েছেন কে? সবাই বলতে হবে, কে বাড়ায় দিয়েছেন? কোরআনের সাথে একটা কাপড়ের টুকরার সংস্পর্শ হয়ে যাওয়ার কারণে এই কাপড়ের টুকরার মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? কোরআনের সাথে একটা কাঠের টুকরা রাওয়ালে কোরআন রাখা হয়, এই জন্য রাওয়ালের মর্যাদাটা বাড়ায় দিয়েছেন কে? কোরআন যে রাত্রিতে লাইলাতুল কদরে নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদাটাকে বাড়ায় দিয়েছেন কে? কোরআন যে মাসে নাজিল হয়েছে, রমজান মাসে, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে অন্য মাসের চাইতে রমজান মাসের মর্যাদাটাকে বাড়ায় দিয়েছেন কে? কোরআনুল কারীম যে ফেরেশতা বহন করে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, এই জিবরিল আমিন অন্য সকল ফেরেশতাদের চাইতে সম্মানিত। কেন? তিনি কোরআন বহন করেছেন, এই জন্য আল্লাহ তার সম্মান বাড়ায় দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের নবী, এই জন্য তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর। আচ্ছা ভাই, আচ্ছা বন্ধু, আচ্ছা ভাই, আচ্ছা বোন, আপনি বলেন, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে একটা কাঠের টুকরার যদি মর্যাদা বেড়ে যায়, একটা রাত্রের মর্যাদা যদি বেড়ে যায়, আমার ভাই, আমার বোন, আমার বন্ধুরা, আমার ব্যবসায়ী ভাইরা, আমি আপনাকে প্রশ্ন করি, এই কোরআনের সাথে যদি আমার জীবনের সম্পর্ক হয়, তাহলে আমার মর্যাদা বাড়বে না কমবে? কথা বলতে হবে, বাড়বে না কমবে? চিল্লাইয়া বলেন, বাড়বে না কমবে? কোরআনের সাথে যদি, কোরআন দিয়া যদি আমার পরিবারটাকে আমি সাজাইতে পারি, তাহলে আমার পরিবার শান্তির পরিবার হতে বাধ্য। কোরআন দিয়ে যদি আমার সমাজ পরিচালনা করি, তাহলে এই সমাজ একটা শান্তির সমাজ হয়ে যেতে বাধ্য। কোরআন দিয়ে যদি আমি একটা রাষ্ট্র চালাই, তাহলে এই রাষ্ট্র একটা শান্তির রাষ্ট্রে পরিণত হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা
কোরআন আছে আমাদের ঘরে ঘরে, কোরআন আছে, কোরআন থাকার পরেও কোরআন আমরা মানি না, কোরআন আছে থাকার পরেও কোরআন আমরা পড়ি না, কোরআন আছে কোরআন দিয়ে আমার জীবন চালাই না, কোরআন দিয়ে আমার সমাজ চালাই না, কোরআন দিয়ে আমার রাষ্ট্র চালাই না। এই জন্য এই পৃথিবীতে আমরা সবচাইতে বেশি লাঞ্ছিত, এই জন্য আমরা পৃথিবীতে মার খাচ্ছি, এই জন্য আমরা নির্যাতিত, এই জন্য আমরা নিপীড়িত, এই জন্য আমাদের ঘরে ঘরে শান্তি নাই, আমাদের রাজনীতিতে অশান্তি, আমাদের পরিবারে অশান্তি, আমাদের অর্থনীতি যায় যায় উপক্রম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই, এই দুনিয়া বদলাবার জন্য কত মানুষ কত চেষ্টা করেছে, যারা যারা চেষ্টা করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কারো চেষ্টার ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আমরা ঘুরে ফিরে দেখতেছি গোটা পৃথিবীর কোথাও এই মুহূর্তে সত্যিকার অর্থে মানুষের জীবনে শান্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে কি শান্তি আছে? আমাদের দেশে কি মানুষ আরামে আছে? কথা বলেন না কেন? ভয় পান আপনারা? আমরা কি খুব ভালো আছি? কথা বলেন, আমরা কি খুব ভালো আছি? বাজারের অবস্থাটা কি খুব গরম না চরম? গরম না চরম? আরে ভাই, গরম হইতে হইতে চরমের পর্যায়ে পৌঁছে গিয়েছে। খুন খারাপে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? পানির দামে হত্যা করা হয়। একটা পাখিরও একটা দাম আছে, একটা পিপিলিকারও একটা দাম আছে, মানুষের জীবনের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না ঠিক? পথে ঘাটে লাশ পাওয়া যায়, যেখানে সেখানে লাশ পাওয়া যায়, মানুষ মরে যায়, খুন হয়, লুটতরাজ হয়, ডাকাতি হয়, আদালতে গিয়েও বিচার পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? কেন এই অশান্তি? কেন এই অশান্তি? কেন এই চরম অবস্থা? আমি আপনাকে হলফ করে বলতে পারি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা যদি আল্লাহর কোরআনের কাছে চলে আসতে পারতাম তাহলে আমাদের জীবনে অশান্তি থাকতো না, আমাদের জীবনে লাঞ্ছনা থাকতো না, আমাদেরকে কষ্টের মধ্যে হতো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ভাই, ফেরেশতারাও জাহান্নামের দরজায় বলবেন যে দুনিয়ায় তোমরা কষ্টে ছিলে, দুনিয়ায় তোমাদের জীবনে শান্তি ছিল না, আরামে ছিলে না, অশান্তি ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল। কেন ছিল? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূলরা আসেন নাই? ওয়ায়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোরআন তেলাওয়াত করে শোনানো হয় নাই? কোরআন কি ছিল না? বলবে হ্যাঁ। ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, কোরআন এসেছিল, ঘরে ঘরে কোরআন এসেছিল। আরে আমরা কোরআনের কথা বলেছিলেন কোরআন দিয়া সমাজ চালাও, বলেছিলেন কোরআন দিয়া রাষ্ট্র চালাও, বলেছিলেন কোরআন দিয়া দেশ চালাও। আমরা তাদেরকে ধইরা পাকড়াও কইরা জঙ্গিবাদের মামলা দিয়েছি, আমরা তাদেরকে দেশদ্রোহী বানিয়েছি, আমরা তাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করেছি। ফেরেশতারা বলবেন খুবই ভালো কাজ করেছ, তোমরা সেদিন ফেরাউনের নীতি অবলম্বন করেছিলে, তোমরা সেদিন নমরুদের নীতি অবলম্বন করেছিলে, এই জন্য এখন তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। পাকড়াও করে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, জাহান্নামের দরওয়াজায় ফেরেশতারা 3 নাম্বার যে প্রশ্নটা জাহান্নামীদেরকে করবেন, তাদেরকে বলা হবে ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদেরকে কি এই দিনের ব্যাপারে, আজকের দিনের ব্যাপারে, এই যে তোমাদেরকে ধরে আনা হয়েছে, তোমাদেরকে বাঁধা আনা হয়েছে, তোমাদেরকে এখন জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে, যেখানে আছে সাপ, যেখানে আছে বিচ্ছু, যেখানে আছে আযাব, আযাবের পর আযাব, যন্ত্রণার পর যন্ত্রণা। এই কথাটা কি তোমাদেরকে বলা হয় নাই? তোমাদেরকে কি নবীর ওয়ারিসরা একটু সতর্ক করে দেন নাই? তারা বলবে ক্বালু বালা, এসেছিলেন, বলেছিলেন মরা লাগবে, বলেছিলেন মৃত্যুর পরে কবরে আযাব আছে, বলেছিলেন কবর থেকে উঠা লাগবে, বলেছিলেন মিজান আছে, বলেছিলেন সিরাত আছে, বলেছিলেন ফুল সিরাত আছে, বলেছিলেন আমলনামা বলতে একটা জিনিস আছে, বলেছিলেন নেককারদেরকে দেওয়া হবে ডান হাতে আর বদগারকে দেওয়া হবে বাম হাতে, বলেছিলেন যে ঠিকানা যদি আমার নেক আমল যদি ভালো হয় তাহলে ইন্নাল আবরার লাফি নাঈম, তাহলে আমরা জান্নাতুন নাঈমে যাব, আর যদি বদ আমল হয় তাহলে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহান্নামে যাব। সবই শুনেছিলাম, শুনবার পরে আমরা একটু সন্দেহ করেছিলাম যে সত্যি কি এগুলো আছে, আখিরাত বলতে কি কিছু আছে না হুজুরেরা বানায় বানায় বলতেছেন। এমন কিছু নাস্তিক আছে কি নাই যারা আখিরাত অস্বীকার করে? এই নাস্তিকরা আছে না নাই?
কথা বলেন ভাই, আছে না নাই? এরা বলে জান্নাত নাই, জাহান্নাম নাই, হাসর নাই, মিজান নাই, সিরাত নাই, ফুলসিরাত নাই। আমরা যেটা দেখি না এটা বিশ্বাস করি না, বলে আদৌ হবে কি হবে না। কাজেই আমরা বিজ্ঞান মনস্ক, এইগুলো আমরা বিশ্বাস করতে চাই না। আমি এইসব নাস্তিকদেরকে বলি, তোমরা কি সুন্দর করে বলো, আমরা যা দেখি না আমরা তা বিশ্বাস করি না। আচ্ছা ভাই, ওদেরকে তো আমাদের মাহফিলে তো আর নাস্তিক মুরতাদ কেউ নাই, আমরা সব ইমানদাররা আছি, কথা বলেন ঠিক না? আচ্ছা আমি আপনাদেরকে বলি যে গোলাপ ফুলের মধ্যে ঘ্রাণ আছে কিনা? কথা বলেন না, গোলাপে ঘ্রাণ আছে কিনা? চিল্লাইয়া বলেন আছে কিনা? এই ঘ্রাণ নাকে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আচ্ছা এই যে ঘ্রাণটা আমার নাকে লাগে, এই ঘ্রাণটা কি আপনি কখনো চুপ দিয়ে আপনি দেখেছেন? তাহলে গোলাপে ঘ্রাণ আছে, এটা আপনার বিশ্বাস হয় কি হয় না? গোলাপে ঘ্রাণ আছে এটা যদি না দেখে বিশ্বাস হয়, তাহলে তুমি নাস্তিকের কাছে প্রশ্ন, আমার আল্লাহ আছেন কি না এটা তোমাকে চোখ দিয়া দেখতে হবে কেন? আসলে তোমার কপালটাই পোড়া, তুমি একটা বদকিসমতি মানুষ। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের এই গাছে গাছে বড়লেখায়, আমাদের বড়লেখা মানে আতর আগরের রাজধানী। আমাদের গাছে গাছে আতর আছে কি নাই? এইরকম লম্বা একটা সুপারি গাছের মতো একটা গাছ, এইটার মধ্যে এত ঘ্রাণ, এত এত সুবাস লুকিয়ে আছে। এইটা যখন আপনার উঠানের সামনে থাকে আপনি কি টের পান? সবুজ সবুজ পাতা দিয়ে যখন একেবারে ঘরের সামনে ইচ্ছা মতো গজায় ওঠে। আমার বাড়ি দেখি ভরে গিয়েছে, কয়েক বছর থেকে কুলা উড়ায় আমার বাড়ি ভরে গিয়েছে। এই যে গাছগুলো যখন আমার উঠানের কাছে থাকে, ডানে থাকে বায়ে থাকে, আমার টিলার উপরে পড়ে থাকে, এই ঘ্রাণটা কি আমরা দেখি? আমরা দেখি না, কিন্তু এর ভেতরে ঘ্রাণ থাকে, বিশ্বাস হয় আমাদের। তুমি যদি ঘ্রাণ, ফুলের ঘ্রাণ না দেখে, আর তুমি ফুলের ঘ্রাণ না দেখে যদি ঘ্রাণের উপরে বিশ্বাস করতে পারো, তাহলে তোমার রবকে তুমি কেন বিশ্বাস করো না? কোনো একজন কারিগর ছাড়া ছোট্ট একটা কাজ হয় না। এই প্যান্ডেলটাও হয় নাই, মাইক বান্দাও হয় নাই। আমি কিন্তু এমনি এমনি আসি নাই, নিশ্চয়ই ড্রাইভারের উপরে সওয়ার হয়ে আমি এসেছি, তার গাড়িতে। এই প্যান্ডেলটা কেউ একজন বানিয়েছে নাকি এমনি এমনি হয়েছে? কথা বলেন না, এমনি এমনি হয়েছে না কেউ একজন বানিয়েছে? আমার ভাই, এই আকাশ কে বানিয়েছেন? এই জমিন কে বানিয়েছেন? চাঁদ তারা নক্ষত্রপুঞ্জ কে তৈরি করেছেন? কে এত বিস্ময়কর জিনিসগুলো তৈরি করে রেখেছেন? এই প্রশ্নটা যদি তুমি একটা বার করতে পারতে, তাহলে তোমার রবের ব্যাপারে তোমার সন্দেহে থাকার কোনো কথা ছিল না। আমার বন্ধুগণ, আমার আলোচনা যেখানে চলছে সেটি হলো সূরা আজ-জুমারের ৭১ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজায়, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের রক্ষী ফেরেশতারা জাহান্নামের দরওয়াজায় জাহান্নামীদেরকে ৩টা প্রশ্ন করবেন। এই ভাই কেউ উঠবেন না প্লিজ, ১ মিনিটে আলোচনা শেষ, বসো। একজনও উঠবেন না। আলোচনার ফিনিশিংটা যদি না নেন, 15তে আলোচনা শেষ করার কথা, যদি আপনি উঠে যান তাহলে কিন্তু মাহরুম হলেন। আলোচনার ফিনিশিংটা আপনাকে ভালো করে বুঝতে হবে, না বুঝলে আপনার একটা অসুবিধা হবে। এই জন্য আপনার কাছে আমার প্রশ্ন যেটা হলো সেটি হচ্ছে, আলোচনা ফিনিশিংটা আপনাকে বুঝতে হবে। লম্বা করব না, কারণ আলোচনা একটা গেট আপ আছে। আমি এইভাবেই 15 বলছেন, 15তে শেষ করেছি। আচ্ছা আমার ভাইরা, ফেরেশতারা জাহান্নামের দরওয়াজায় ফেরেশতারা কয়টা প্রশ্ন করবেন? কয়টা? সবাই বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমি 3টা কথাই বুঝাইছি। 1 নম্বর কথা হলো, তাদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের কাছে কি রাসূলরা আসেন নাই? 2 নম্বর প্রশ্ন কি তোমাদের কাছে কিতাব কি আসে নাই? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে কি আজকের দিনের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই? তারা বলবে কলু বালা, তারা বলবে হ্যাঁ, আমাদের কাছে কোরআন এসেছিল, আমাদের কাছে রাসূলরা এসেছিলেন, আমাদের কাছে আল্লাহর নবীর ওয়ারিসরা আমাদেরকে বলেছিলেন, এই দিনের ব্যাপারে সতর্ক সাবধান করেছিলেন, কিন্তু আমরা সেটা মানি নাই, আমরা সেটা গ্রহণ করি নাই। এই জন্য আজকে আমাদের এই চরম পরিণতি হয়েছে। তখন ফেরেশতারা তাদেরকে বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া প্রবেশ করো এবং সেইখানে তোমরা অনন্তকাল ব্যাপী তোমরা সেখানে অবস্থান করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন,
এবং এটি হচ্ছে অহংকারকারী যারা আছে তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত খারাপ একটা আবাসস্থল। আমি যে আপনাকে আয়াতগুলো বোঝালাম, আপনি সামারি নিয়ে যান। আমরা এই পৃথিবীতে কার দলে থাকব? নবীর দলে। কার দলে? আমরা কার সৈনিক হয়ে বাঁচতে চাই? আমরা সবসময় কারে অনুসরণ করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আমাদের জীবন চলার পথে একটি কিতাবকে আমরা গাইডলাইন হিসেবে মানব, ফলো করব, অনুসরণ করব। এই কিতাবের নাম কি? আল কোরআন। সবাই বলেন, এই কিতাবের নাম কি? কোরআন মানলে পরিবারে শান্তি দিবেন কে? সমাজে শান্তি দিবেন কে? রাষ্ট্রে শান্তি দিবেন কে? আল্লাহ। আল্লাহ তো শান্তি দিবেন এবং বারাকাও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যাদের জীবনে কোরআন নাই, যারা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, কোরআনকে অনুসরণ করবে না, কোরআন আছে পড়বে না, কোরআন আছে ধৈরাও দেখবে না, কোরআন আছে কোরআনকে অনুসরণ করবে না, আল্লাহ পাক বলছেন তাদের দুনিয়ার জীবনটা হবে কষ্টের। দুনিয়ার জীবনটা কেমন হবে? মুখ খুলে বলেন, দুনিয়ার জীবনটা কেমন হবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এবং তাদেরকে কিয়ামতে অন্ধ করে তোলা হবে। তারা বলবে, রব, দুনিয়ায় যখন আমরা ছিলাম আমাদের তো দুইটা চক্ষু ছিল, আজকে আমাদের চোখগুলো কোথায় গেল? আমরা তো চোখ দিয়ে দেখতাম, আজকে কেন আমরা চোখে দেখি না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমাদের কাছে এইভাবে আমার কোরআন এসেছিল, তোমরা ভুলে গিয়েছিলে, কোরআন তোমরা পড়ো নাই, কোরআন তোমরা তেলাওয়াত করো নাই, এই জন্য আজকে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি।